দর্শক দেখতে পাচ্ছেন আমাদের কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক কুষ্টিয়ার খোকসা মালিগ্রাম জামতলা এই সড়ক দুর্ঘটনা ঘটে। দেখতে পাচ্ছেন এখানে আলু বোঝাই একটি ট্রাক এবং অপর দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মালিগ্রাম জামতলা মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে আলু বোঝাই যে ট্রাকটি রয়েছে সেই ট্রাকটি কিন্তু রাস্তার উপরে দেখতে পাচ্ছেন পল্টন খেয়েছে, আর এই দুইটি ট্রাক মুখোমুখি সংঘর্ষে এমন ঘটনা ঘটেছে। ইতিমধ্যে আমরা ঘটনাস্থলে গিয়েছি এবং দেখেছি যে এই আলু বোঝাই যে ট্রাক সেই ট্রাকটি কিন্তু সজোরে ধাক্কা দিয়েছে, আর এই সজোরে ধাক্কা লেগেই কিন্তু গাড়িটি রাস্তার উপরে পল্টন খেয়ে গাড়িটি যে আলু ছিল সেই আলু বোঝাই যে সকল বস্তা ভর্তি আলু সেগুলো কিন্তু রাস্তার নিচে পড়ে গিয়েছে, কিছুটা পানির মধ্যে পড়ে গিয়েছে, কিছুটা উপরে পড়েছে। তো বিস্তারিত আমরা আসলে কিভাবে ঘটনাটি ঘটেছে এবং কিভাবে কি হয়েছে আমরা বিস্তারিত সেই ড্রাইভারের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। নাম মোহাম্মদ তানভীর ইসলাম। আচ্ছা, আপনার বাসা কোথায়? বাসা বরিশাল সদর। এটা কোন জায়গার গাড়ি? এটা কোন অঞ্চলের? বরিশাল কাশীপুর। আচ্ছা, আপনি কোথা থেকে এই আলু বোঝাই নিয়ে আসছিলেন? রংপুর থেকে আসছি, ভোলায় যাব, ভোলায় যাওয়ার উদ্দেশ্যে করে। আচ্ছা, এই ঘটনাটা কিভাবে ঘটলো বলেন তো একটু। আরেক গাড়ি ওভারটেক করতেছিল, ওই পিছন দিয়ে পাসলা দিয়ে কেবিনে বাজাই দিয়ে তারপর আপনার গাড়িতে কি বোঝাইছিল? আলু বোঝাইছিল। কত বস্তা আলু ছিল? আলু ছিল 300 বস্তা। তারপরে গাড়িটি উল্টে যাওয়ার পরে সব আলু এখানে হয়ে যায় না রাস্তার পরে পড়ে যায়? রাস্তার উপরে পড়ে যায় সব। আর আমার গাড়িটার সাথে সাথেই পাল্টি খায়, আমার ক্ষয়ক্ষতি হয়েছে হালকা পাতলা। কয়জন ছিলেন গাড়িতে? একাই ছিলাম। একাই ছিলাম? জি, একাই ছিলাম। বড় ধরনের আমি একটু আঘাত পাইছি যা পাওয়ার, আর কোনো ক্ষয়ক্ষতি হয় না, লোকজনেরও ক্ষয়ক্ষতি হয় না। কয়টার দিকে এই ঘটনা? এই ঘটনা হয়েছে আরো ঘন্টা দুয়েক আগে, 10টা সাড়ে 10টার দিকে। 10টা সাড়ে 10। তো এখানে আপনার মালামালগুলো কি স্বাভাবিক আছে? স্বাভাবিক আছে বর্তমানে, কিন্তু দেখতে ঘটনাস্থলে আমরা দেখেছি যে যারাই ঘটনাটি শুনেছে তারাই কিন্তু ঘটনাস্থলে ছুটে এসেছে। তো দর্শক, এমন সড়ক দুর্ঘটনায় আসলে আমরা শুনেছি গুরুতর আহত হয়েছে এই আলু বোঝাই ট্রাকের যিনি ড্রাইভার, তিনি কিন্তু একাই ছিলেন এমনটা জানতে পেরেছি। তিনি কিন্তু এখন স্বাভাবিক রয়েছে, চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। কিছুটা তিনি শারীরিকভাবে আঘাত পেয়েছে এবং গুরুতর আহত হয়েছে। এ বিষয় নিয়ে কিন্তু এলাকায় এক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এখানে আমরা দেখেছি আমাদের খোকসা থানা পুলিশ কর্মকর্তা তারা কিন্তু সেখানে উপস্থিত হয়েছে। আর এই রাস্তার উপরে যে এই সড়ক দুর্ঘটনার কারণে কিন্তু কিছু সময় দেখেছিলাম যে এখানে বিভিন্ন ধরনের যানবাহন সেগুলো কিন্তু একটা যানজটের সৃষ্টি হয়েছিল। খোকসা থানা পুলিশ কর্মকর্তা তারা গিয়ে সেটি নিরাশ করেছে এবং সেটি গাড়িগুলোর স্বাভাবিক চলাচল করতে তারা কিন্তু তাদের চেষ্টার ফলেই কিন্তু আমরা দেখেছি যে গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে। ইতিমধ্যে যেখান থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করবেন। এছাড়াও আমরা দেখেছি যে এখানে আমাদের কুষ্টিয়া যে হাইওয়ে পুলিশ, সেই হাইওয়ে পুলিশও কিন্তু তারা এখানে এসেছে। তো এ বিষয়ে আমরা গাড়ির ড্রাইভারের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে অপর দিক থেকে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে আমার এই আলু বোঝাই গাড়িটি পল্টন খেয়ে রাস্তার উপরে উল্টে পড়ে। ইতিমধ্যে সরাসরি আপনাদের একটু দেখানোর জন্য খোকসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে জামতলা এমন সড়ক দুর্ঘটনা ঘটে। আর সেখানে আমরা দেখেছি যে অত্র এলাকার যে সকল মানুষ সেখানে ছুটে এসে ভিড় জমিয়েছে। তো বিস্তারিত আমরা দেখেছি এই গাড়িতে যে আলু বোঝাই ছিল সেটি কিন্তু আনলোড করছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে এখানে লিভার লাগানো হয়েছে, আর লিভাররা তারা কিন্তু এই যে আলুর বস্তা সেগুলো কিন্তু গাড়ি থেকে আনলোড করছে। গাড়িটি রাস্তার উপরে দেখতে এভাবে দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করেছে। আসলে এই গাড়িটি যেভাবে পল্টন খেয়েছে তাতে গুরুতর আহত হওয়ার স্বাভাবিক, তবে ড্রাইভার একাই ছিলেন, তিনি কিছুটা গুরুতর আহত হয়েছে। এতে কোনো বড় ধরনের আসলে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু অপর দিক থেকে আসা যে গাড়িটি সেই গাড়িটি সজোরে ধাক্কা দিয়ে গাড়িটি পল্টন খাওয়ার পরে উনি গাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে।
এই গাড়িটি আনলোড করা হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি কুষ্টিয়া থেকে হাইওয়ে পুলিশ এসে এই গাড়িটি তারা কুষ্টিয়া তাদের হেফাজতে নিয়ে গিয়েছে। তো বিস্তারিত দেখতে পাচ্ছেন আমাদের। আমি এখানে এসে দেখলাম যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, একাই মনে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই না? একাই যে কোনো গাড়ি দুর্ঘটনার জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন এই আলু লিভার টিভার লাগবে, এই বিষয় নিয়ে আমি তৎপরতার আছি। এইগুলো ব্যাপার। এই আলুর যে বোঝাই ছিল, এই আলুগুলো কি স্বাভাবিক আছে? আপনার কি ধারণা? আলু নষ্ট হয়ে গেছে, সেটা অল্প কিছু, সীমিত কিছু নষ্ট হবে হয়তো। এখানে পুলিশ প্রশাসনের লোক আসে? হ্যাঁ, অবশ্যই পুলিশ প্রশাসনের লোক এখনো আছে। তো তারাই তো আসে এখানে হলো এখনো মেনটেন করতেছে। মানুষের কি ক্ষয়ক্ষতি হয়েছে এখানে? না, মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি ইনশাআল্লাহ দোয়ায়। এখানে আমার থানা স্টাফ অনেক আগেই আসে, আমার অনেক আগেই আসে। তারা এসে এখানে সৌন্দর্য যেভাবে করার দরকার সেভাবেই তারা পরিচালনা করতেছে আর কি। খোকসা মালিগ্রাম জামতলা কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। সরাসরি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো দর্শক, আমি সরাসরি আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই ট্রাকের মধ্যে কিন্তু আলু বোঝাই ট্রাক, আর এই অতিরিক্ত বোঝাই থাকার কারণেই কিন্তু গাড়িতে পিছন দিকে যখন সজোরে ধাক্কা দিয়েছে এই গাড়িটি রাস্তার উপরে পল্টন খেয়েছে। এতে গুরুতর আহত হয়েছে এই গাড়ির ড্রাইভার। স্থানীয়রা ড্রাইভারকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়েছিল এবং সেখানে গিয়ে কিছুটা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে আবার ঠিক তিনি এই জামতলা যেখানে সড়ক দুর্ঘটনা সেখানে